بسم الله الرحمن الرحيم अरे এটা গেছে কই কই কি করে কিনো বুঝি না আরে এটা গেল তো কই হ্যাঁ কোন সময় তুই ডাকতাছিস না এটাই না আছে কই এ খাদিজার মা কই গেলি রে কি হইছে এত চিল্লাফেলা করতেছেন কে আমনের চিল্লাফেলা দেখে মনে হইতাছে বাড়িতে কেউ মরে আছে গা মরছে না রে বউ মরছে না এই যে নে সসের চাল আর এই যে দুইটি আর হিদর এটি তাড়াতাড়ি ভাগ কর হিরার যাওন লাগবো যা দিহি বিয়ালের কিছু মিলাই দাঁড়িনি সারাদিনে শসের চাল আর দুইটি আর হিদল কইছন রান্ধে বাদ দিতাম এইটি আমি কার মুখ দেয়াম হন রে বইন হন যে দিন কাল পড়ছে কেউ কি এই রিক্সা তুলতে চায় হ্যাঁ কেউ জায়গায় মোটর সাইকেলে কেউ জায়গায় টেম্পু দেয় কেউ জায়গায় সিএনজি দেয়া অঙ্ক আমি কি সারাদিন বই তাই আমি তো চেষ্টাই করি বাড়ির কুদুচা সারাদিন রিক্সা চালায়া
বুঝছি তুমি বাড়া পাইবা কিবা তুমি এই দোয়াইলা চাষটা লব এটা কে চা খাও আর টিভি দেহ আর বিড়ি খাইতে খাইতে দেখা যায় জক্কা হয়ে আছে গা আমার এটা আর দেখুন সহ্য হয় না এই খেলা কইছে হ্যাঁ আমি দোয়াল্লার দোয়ানো বইয়ে চা খাই আরি করি তোর লগে খেলা কইছে এই কথাটা কই তো না খেলা কইছে তোর লগে কিস্তি দিতাম হ্যাঁ এমতে কে দেখি তুমি বই এটা ভাত চা খাইতে কইতে দে মই যে চাও লাইনে দিছি আমার এটা তো আমার সহ্য হয় না আমি বাদ দিতে পারে রে রাদি আমার বাতা এটা করো বাদ দেন তারা রে লাগিয়ে মত করবে তোরা বাদ বাদ করবে খাইতে বাদ দেন তোরা রে এই বেডি তুই বেশি বুঝস তুই মাইসের কান কথা লস দেখে আমি তোরে রাখতাম চাই না কতবার চেষ্টা করছি তোরে দৌড়াই দিতাম অহন বাইরে আমার বাইতে আরে মাইশা কইছে নাকি এই যে তোমার চাল টাল ধরো এই যে পুরা বেডি আমি সত্যি দেখতেছি আমার নিজে আরে কোন দিন বিদায় করে দিলাম এই বিদা করে দিব আমার অন্য মাঝে বিদা করে দাও আমি যাইম গা আচ্ছা আর এক ঘন্টা থাকতাম না তো অহন বাইরে আমার বাইতে আমি এক ঘন্টা অহন থাকতাম বাইরে না। দে আমার জায়গা দাও লাগা যাবে দে রহমত ভাই ভাই কি ব্যাপার তোমার বাড়িতে এত চিল্লা পাল্লা কেন? আরে ভাই সারা দিন রিস্কা ভাই আইছি আইতে দেখবেন কি কাজ ঝগড়া লাগাইছি আইজ গাইল কি মানুষ এই রিস্কা তুলতে চাই কেউ ভাই বয় না আমি তো এদিকে যাইতেছিলাম, স্যার ডান না দে তোমার চিল্লা পাল্লা শুনে আমি তোমার বাড়িতে আসলাম। আরে ভাই এটা আমরা একটা বিচার করে তুই যাই আমার আর এটা সহ্য হয় না আর কত সহ্য তোমরা কেন এসব নিয়ে ঝগড়াঝাটি করো বলো তো? আমনে বহাই আমনে লয় সমস্ত কিছু কইতাছি আরে আমি তো তোমাদের পাশে থাকি সব সময়। এই যে দেখেন চাউলি কিনে আনছি চাউলি ধরে মিললাম আসছে চাউলি ধরে মিললাম আসছে কি করতাম আমি কি করতাম কয় কি করতাম মিন্টু ভাই সারাদিন আই যাই মিলাই লই আই আইলে এই বেডিটা না খালি কেসর করে আমি কবেই ছেড়ে দিতাম চাই খালি এই ফুলা হান্ডির দিকে ছায়া আমি ছাড়তাছি না। শুনো রহমত ভাই শুনো, এই জন্য তুমি তোমার বউকে এইভাবে মারধর করতে পারো। আর এই মারধর করা বর্তমান সমাজে একটা বিরাট অপরাধ। দেখুন মাস্টার সাহেব আমার যে হুটির ফান চায় দেখুন আর মুখের দিকে সাউন জানা সকাল থেকে না খায় রইছে আর সারাদিন রিক্সা চালায়া সর্ষের চাউল আনছে এই সর্ষের চাউল রান্ধে আমি কার মুখ দিলাম আর কিছু কইলে আমার মতো মারপিট করে আমার অনার সহ্য হয় না মাস্টার সাহেব। এই বেডে অত কর করিস না, তোর কর করানি ভালো লাগে না। কিজন মাস্টার সাহেব খাই যে উনন কি কর থামো তোমরা থামো। এত কম আয়ের সংসারে এতগুলা বাচ্চা নেওয়া তোমাদের ঠিক হয় নাই, বুঝতে পারছো রহমত? খালি সন্তান নিলে হয় না, তাদেরকে মানুষ করার দায়িত্ব নিতে হবে। মাস্টার সাহেব এই কইছুন একটা কথা, আগে যদি বুঝতাম তার অতটি বলা বানিয়ে নিলাম হয় না। তুমি জানো না বর্তমান সরকারে ঘোষণা দিছে 2টি সন্তানের বেশি নেওয়া যাবে না। কি করলাম রে জীবনে, এটা কি এটা কি আমার কিছু মাত ধরি আছে নাকি মাত ধরি তো হইছে তারা তো আর আমি খালি বান্দিগিরি করে গেলাম খালি বান্দিগিরি করে গেছে বাড়ি তাইতে খালি কাজিয়া আর বান্দিগিরি চাউলি তুমি মেলে মারে ভালো লাগছে দেখো না যায় যে বাস্তব প্রমাণে যায় দেখো এই চাউলি আনছি আর এই যে 2 লাখি দল আনছি খুশি 2 হর বিভাগ করে দিয়ে আর 2 লাখি দিয়ে পয়সা দিয়ে কামাই করতে দিয়ালে কিন্তু পাওয়া হয়নি। তোমরা শুনো, এইগুলি দেখে তোমার বাচ্চারা সব শিখবে, ওরাও কিন্তু তোমাদের মতো মানুষ হবে না। সুতরাং যাই কিছু হয় সমঝোতা করে তোমরা ভালোভাবে চলবা, বুঝছো রহমত ভাই? শুনো রহমত ভাই, আর আমি খাদিজা মারা বললে যাচ্ছি, এইভাবে তোমরা কথায় উত্তেজিত হয়েও না, বুঝছো? মিলে জিলে তোমরা সবাই চলবা, খাইবা। আমি আসি এবার। কি করলাম রে জীবনে, কি করলাম? আরে হুনছ মাস্টার সাহেবের কথা কি কয়ে গেছে তোর মাস্টার সাহেবের কথা আমি রিস্কওয়ালার মতো চলি, এই মাস্টারের কথা আমার চলন লাগে। Kata jadi baju kata
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাদিজার মা, একটা বোন দেওসা। কেমন আছো তারপর তুমি? এই আপনার তো আল্লাহ রাখছে ভালো। তোমার সংসারটা কি ভালো চলতেছে? এই আপনারা সেদিন কোয়ার পরে আমরা মোটামুটি সুখে শান্তি দিয়ে আছি। আলহামদুলিল্লাহ। কয় মাস্টার সাহেব কয়। ঠিক আছে, তোমাদের ভালো দেখলেই তো আমাদের ভালো লাগে, বুঝছো না? আপনি কয়ে গেছিলেন মাস্টার সাহেব বুঝায়া যেমন আপনার কথা মতন আমাদের দিন কাল খুব ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমি একটু দোয়া করেন মাস্টার দোয়া সাহেব করো যে একটু দোয়া করো যে আপনি একটু দোয়া করো যে ঠিক আপনার আছে, লাগি। ঠিক আছে, ঠিক আছে। আসলে কি জানো রহমত, সবাই মিলেমিশে একসাথে থাকবে। এই তো আজকে খুব ভালো লাগতেছে, তোমার পোলা মাইয়ারা সব পড়াশোনা হ্যাঁ, করতেছে, দোয়া করো তুমি যে। কাজ করতেছো, তোমার পরনের শাড়ি খুবই ভালো, অনেক ভালো লাগছে আমার। আচ্ছা, একটু দোয়া করো যে। অবশ্যই। আর শুনো, এখন থেকে সবাইকে নিয়ে সুন্দরভাবে এখন যেমন দেখছি এমন ভাবে চলবা, পারবা না? দোয়া করো যে। আর কোনো সমস্যা হলে খালি যাও না, তুমি আমার কাছে যাইবা, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমাকে তুমি জানাইবা। আমি যদি প্রতিদিন যাই এবং আসি, তুমি আমাকে দেখো না, আমাকে থামাবা তুমি গাড়িতে, আমি আসবো। আমি তোমাদের পাশে সব সময় থাকবো, ঠিক আছে? ধরো আচ্ছা, এখন আমি যাই, হ্যাঁ? আচ্ছা, ইনশাআল্লাহ। ও, ভালো থাকো তোমরা। দোয়া করবে। কিছু হইলে আমাকে জানাবা কিন্তু। যেমন আইলে কাইলে বুঝে গেলাম না না, অসুবিধা না, আমি আবার আসবো। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। সালাম দিচ্ছেন। আবিষ্কার স্ট্যান্ডটা কোন জায়গায় কইতে পারে? স্টেশন আপনি একটু বামে যাবেন, বামে গিয়ে ডাইনে যাবেন। মদন করতে গিয়ে আইলো। এনে করো, এনে করো। আরে বাগালে লু হিয়া এখানে। কেবলা ভাই, আকাশের বাড়িটা চিনে? চিনি না মানে? আমরা বাড়ির দক্ষিণ পাশে এত বড় বিল্ডিং। আমার মামা। আপনার মামা? হ্যাঁ। আরে আগে করবেন না, উঠেন 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 আমার মামা। উঠেন। আস্তে আস্তে যাবেন ভাই। নামানি জমো না তুমি কি আদিবা? আমার মামা হয়। আপনার মামা হয়? আরে আগে করবেন না, আপনার মামা। কইছে মামার কাছে যাইতা। আচ্ছা আয়েন, আমি একেবারে বাড়িতে পৌঁছাই দিব। আকাশ সত্য খুব ভালো লোক। হাত ব্রেক করে লাই। এইটাই আকাশ সাহেবের বাড়ি।
এনে বাড়ি শুধু ওই বড় এনো দাদা কারা এনো কার বিলে কিছে ওইটার তুলনা তেলা বলি তো ডাকবো আমি ভাত করে খুশি আছেন তো? জি আসি খোদা হাফেজ মামার কত বড় বাড়ি, আম্মা তো ঠিকই কইছিল তোর মামার বিরাট বড় দোকান। ও মনো তুমি কেডা দাবরাদাবি করতেছ কা? আমি আক্কাস সাহেবের ভাগ্না মোহনগঞ্জ থেকে আইছি। কত বড় বাড়ি, আম্মা ঠিকই কইছিল যে তোর মামার বিরাট বড় দালান। তুমি কোন চাইছো? মোহনগঞ্জ থেকে আইছি। যাবা কোনে? আক্কাস সাহেব আমার মামা। ও মূর্খতা কবা না, আও আও ওরে মূর্খতা। তুমি মামার কাছে যাবা? জি জি। তুমি খারাও আমি জিগাই মামা বুঝো? আচ্ছা 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 আমি যখন তো নামো তুমি ভিতরে আবা না বুঝো? আমি মামার কাছে যাই কে কই বুঝো? আচ্ছা খারাও আচ্ছা। ও মনো আইও আইও তুমি মোর খারাপ তো ভাই মোরে কবা না আইও আইও সালাম লাগবে সালাম লাগবে মামা বলছে সালাম লাগবে 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 আইও আইও ওরে মোর খোদা কবা না মোরে আইও 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 মনো আইও ওই ওরে মোর খোদা বলে গেছো আইও আইও ইয়া মোর মামা বুঝছো ইয়া মোর মামা সালাম সালাম করো আরে কে কে তুই মামা আমি মোহনগঞ্জ থেকে আইছি মামা, আপনার বাইক দেখা। আমি তো তোকে চিনতে পারতেছি না বাবা আপনি আমার চিনতে পারছেন না মামা? না। এই যে মা একটা চিঠি। চিঠি দিচ্ছে দেখি তো করে ও সেনসে তুই আমার জায়দা ফারফুলা রবি আগে কইবি না বয় বাবা বয় বাউ এই সাইডে বয় এই সাইডে বয় বাউ এই করছ কি এই দেখো এই সাইডে বয় এই বেটা ছোরা মামা সারা সারা করেন কে মোর নাম কি সারা নি মূল মা নাম তো এসে চাগুনি আমি সারা সারা কোন কা বলে মোর খুদা আরে তুইও তো আমার ভাগ্নে না তুই আমার সারা কবেন তো তোর তো খালতো ভাই আহা ও আমার মোহনগঞ্জের ভাগ্নে আমার জায়দা ফাসনা তো জায়দা এই জায়দা গেল পুরা মই সেন্সি রবি বাবা, চিনছি। এই দুজন মিললামিশে তোর দুজন এখানে থাকবি সেন্সি সেন্সি আর তারপর এই রবি জি মামা। তোর মা কেমন আছে বাবা মা ভালো আছে মামা, আপনার কথা বারবার কইছে তোর মামার কাছে যা, একটা কাজের ব্যবস্থা করে দিব মামা। আসলে আসলে ব্যাপারটা কি জানো এই তোকে আমি এত চুট্টুরি দেখেছি আজ তুই এত বড় হয়েছিস হ্যাঁ আসলে জানেন তুই লেখাপড়া কিছু করেছিস জানেন মামা, আমি বাবা মারা যাওয়ার পর কান্দো কা ওরে মোর খুদা কান্দো কা বৈশা কথা কো বৈশা কথা কো বাবা মারা যাওয়ার 4 বছর পরে আমি মা কষ্ট করিয়া আইয়া বাস করাইছি। সেটা তো আমি জানি তোর বাবা মারা গেছে আমি জানি সেটা আমি জানি তাই মামা আর বাবা আমার একটা কাজের ব্যবস্থা করে আরে সেটাই হবানে সব হবানে আমি সব শুনবো সব হবানে সব হবে বুঝছো এইলা মামা এই আইনে এলাকার মামা বুঝছো আচ্ছা কথা কথা পরে হবে অনেকটা জার্নি করে এসেছিস তো এখন তুই একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে এই বেটা চোরা এই বাথরুমটা দেখিয়ে দে তো যাও মানো মানো যাও যাও আইও আইও বাবা আরে বল আরে বল আরে কাজ না আমি তোর কাজ আমি করে দেব আমি কি তোর বল আমি তো মামা আপন চাচা তো বোনের ছেলে তুই মানো আমি কি করতে পারি আশা কইতেছে মামা। হ্যাঁ আমি সব কথা বুঝি হবানে তুমি চেনো না মোর মামা এলাকার বিরাট বড় লোক তুমি চেনো না হবে সব হবানে আইও আইও মামা আরে বলছি তো আরে বলছি তো চাইলে হবে এই বেটা চোরা ওকে রে আমি বাথরুম দেখে দে তো হবে আগে ফ্রেশ হোগা তারপর আমি সব শুনবো ঠিক আছে আগে খেয়ে দিয়ে নে
হয়তো বা তোর ক্ষুদে লাগছে, তুই খেয়ে নে, বাবা। তারপর আমি সব শুনবো। বাবা যা, বাবা যা। আমার কাজটা মামা হইব তো? আর কাজটা হইব, কাজ আমি এখানে আছি, একটা ব্যবস্থা হবে, ঠিক আছে? আশা কইতাছেন মামা? বাবা আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি তোর তুই আমাকে পর ভাবেছিস? তোর মা পাঠিয়েছে, এই নিজের মনে করে পাঠিয়েছে, তাই না? ও বাবা, হ্যাঁ, যা ঠিক আছে, তুমি যা ফ্রেশ হয়ে নে, তারপর তুই আমার করছে কি? এই বেটা চলা, আরে চলা রে, আমি বলছি তোমাকে বাথরুমটা দেখিয়ে দে। বাবা কাজটা বাবা। আরে বাবা তুই যা, তো কাজটা তোর হবে, কাজ আমি তোর জন্য কাজ আজকের মধ্যে তো আমি কাজ তো ঠিক করে রাখবো বাবা। আচ্ছা বাবা। এই যা যা, এই যা বেটা চলা, ওকে নিয়ে যা, বাথরুমে দেখে দে। আমি নেতেছি আইও মনে আইও আইও মনো মামা কামটা হইব তো বাবা? আরে ভাগ্নে, আমি বলছি তো কাজ তোর একটা ব্যবস্থা করে দেবো। এই ছোড়া, ভাগ্নে কেউ টাকা রুমটা দেখিয়ে দে। মামা দেতাছি যা যা যা, ওখানে গিয়ে বাথরুমে যাও মনো আইও 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 আজ থেকে এখানে থাকবো আমার সাথে বুঝছো এমন করো কা বউ মনু এনে থাকবো বুঝছো দুইজনে এনে থাকবো আর কোনো চিন্তা করা লাগবে না বুঝছো পালকিতে কি শোনাই যে মানে হও না এটা মা ঠিক এই কইছে তো, মামার বাসা কাউ কি মানুষ দেখছো কি আরো দেখবানে বুঝছো আরো দেখবানে দেখছো কি আশা কইতাছ? ও মূল মামা এলাকায় যে সাউ বুঝছো বাউ এ ওন করো কা তুলে ওটা এটা হবে যাবে ওকে বাউ আমি নিচে যাবো, বাবা আমি নিচে যাবো। আরে ভাই এটা কে কও তুমি মূল কাঁদতে ভাই মই কইনি তাকি বুঝছো আর মামা দেখে না ও কথা এমন করো কা এই না হইয়া বলো মামা দেখে না তো দেখো নাই মামা যেটা হে বুঝছো এই আরো বিশাল বড় আশা ওই কইতাছ তোরা বাবা? ওই মামা বুঝছো মামা কথা না তুমি মামা যে এই আলু বলবা বলবা হকলতা বলবা বুঝছো কি সুন্দর বিছানা। হইয়া বলো অন করলা হইয়া বলো দেখছো কি ইয়া আরো কত সুন্দর টাকা আছে তোমার টাকা মানে বুঝছো এই সহ এই গেলাম না বুঝছো হইয়া এইটা কি কথা ভাই? ছয় না হইয়া বলো জীবনে বুঝছি না তো। জীবনে হও না? না হও না? কত সুন্দর বাড়ি। সোনা ভাই যা নিচে ধাক্কা মারে। রোহন করো কা হৌলা জীবনে ওরে মন কথা হইয়া বলো হইলে সব ঠিক হয়ে যাবে না বুঝছো বলে দিয়ে ধাক্কা মারে। টাকা মারতো না বুঝছো তুমি তো হৌলাই তো যাবে হৌলাই তো তাই এমন লাগে বুঝছো ও মানো সরল খাও না সরল আছে সোনা ভাই আমার কাছে আকিস বিড়ি আছে। ওরে মন কথা কও কি এই যে ইয়া কই না ইয়া সব বুঝছো এনে কেউ বেরে খায় না সবাই সরলটা দেখো না মামা মোর মামা সেখানে দেও না খায় যেমনি করে খায় আমি হেনটা চুরি করে খাই বুঝছো আচ্ছা দেবালে কালকে দেবালে আমার কত দামি সুরটকা। ও দেবালে কালকে দেবালে খাবা সোনা ভাই খাবা আর দেখবা মামা তখন সুরটকা আমার দেবনে দেখছো কি হলকে সরু আচ্ছা কইতে হলকে সরু তুমি দেখছো কি আচ্ছা সোনা ঘুমাই যাও ঘুমাই হ্যাঁ ঘুমাও
এমন করো কা খত দেখছো আমি মারিছো হইয়া বলো দেখো সব ঠিক হয়ে যাবে বুঝছো গমাও এমন করে না বুঝছো মানুষের মন্দ খাবানে সব ঠিক হয়ে যাবে বুঝছো গমাও আমার কথা মনে হইতেছে বাড়ি যাবানে শহর আইসো বুঝছো টাকা কামাই পরে যাবা বুঝছো টাকা কামাই যাবানে গমাও কোমরটা ব্যথা মাটির মধ্যে ঘুমায় অভ্যাস আমার 2000 টাকা দিয়ে দিতে টাকাটির চিন্তা আমার ঘুমাই না আম্মা কাপড় দিয়ে 2000 টাকা গিয়া করবে মন ওরে তোমার টাকা নেবে কেডা এইয়া মানুষ এদিকে আছে এইয়া শহর না আমি এদিকে তুই কোথা তোমার টাকা বাইরে বলছো দেখো তুমি মনে করো তোমার মা টাকা দেয় নাই বলো তোমার ভাইয়ের কাছে আবা বলে টাকা দেয় নাই দিতে এইয়া শহর বুঝছো আপনি বিশ্বাস করুন এইয়া কি জানবে হনছেন নি ভাই দান্ডি বেঁচে তুই টাকা দিয়ে দিতে তো আমি আমার কাছে আমি আনছি এইদিকে 2000 টাকা রাখছি তোরাবো দান্ডি বেঁচে তুই মামা দেখবে আইলো মনো আইলো কাইন্দে না সোনা কাইন্দে না সোনা মামা হাইয়া কি কো হলো হাইয়া কি কো আরে এত 7 সকালে এইভাবে কান্নাকাটি করতেছিস কেন বাবা আমার কি আনি দিতে গো বাবা কি কো মনে আমার তো কাউ কি দান্ডি বেঁচে 2000 টাকা দিতে আমার কি আনি লাই বাবা ঘুম থেকে উঠেছি আমার আচ্ছা এখানে বস আমি দেখছি এই তোরা যা মামা যা এখানে বসে তো আমি শুনি এই যে বাবা এই যে কোথায় রেখেছিলেন এটা কোথায় রেখেছিলেন এই যে ব্যাগের সাইড থেকে তেল লাগছে বাবা কি কর দান্ডি বেঁচে 2000 টাকা দিতে আরে বাগদে আরে বাবা তুই এখানে বস হয়তো বা কোনো পকেট পার হয়তো বা কোনো রাস্তায় স্টেজে আসার সময় নিয়ে গেছে বাবা আমি গাড়ি থেকে নামে
রিক্সাওয়ালা হলে ভাড়া দিছে দেখে আমার আম্মা 2000 টাকা দাদি বেচে দিছে আমালো তুমি পাও কি তোমার টিয়া মই আর মামা নেছে এই কি যাবো এই ছোরা কি বলে আমালো এই কি আচ্ছা এখানে বস বস আমি তো তোর টাকা খাওয়ার ব্যবস্থা আমি করবো যা এই টাকা চিন্তা ভাবনা করিস না বস 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 এখানে বস আমি আমার কাছে কি কথা কই আপনারা না না তোর কিছু বলতে হবে না আজ থেকে তুই আমার আগে থাকবি তোর দায়িত্ব সব আমার কাছে তোর টাকা নিয়ে গেছে এই জন্য তুই চিন্তা করার কি আছে 2000 টাকাই তো এই জন্য এত চিন্তা করিস না আমি সব ব্যবস্থা করবো বুঝছিস সব মামা আমার মামা বড় মনের মানুষ বুঝছো এই যে দেখ হ্যাঁ হ্যাঁ এই যে দেখ আমি সত্য কথা বলতেছি এই ছোরা যা যা মামা ওকে যা তুই বুঝা রাত্রে ওরে খাবার টাবার দিয়ে কথা হয়েছে যা যা মামা যা ঠিক আছে এখন হ্যাঁ ওকে নিয়ে তুই একটু ওই এই দিকে ঘোরাফেরা করে মনটা ফ্রেশ করে নিয়ে আয় যা যা মামা যা ওই রাজদোলা বিলে পারে ওই দিকে একটু একটা পার্ক আছে ওই দিকে একটু ঘোরাফেরা করে আর তোর জন্য আমি আজকে বাবা কাজ আমি ঠিক করে দেবো আজকে সারাদিনের মধ্যে আমি দেখবো আমি তোর জন্য একটা কাজ অবশ্যই জোগাড় করে দেবো আমার টিহাডি তো আর টাকা চিন্তা করিস না বাবা আমি তো আছি বাবা না তুই যা বিশ্বাস করিস না বিশ্বাস করিস না বাবা করে বাবা দান্ডি বেচে 2000 টাকা আরে সেটা তো আমি বুঝছি তুই কি আমার সারাই নাকি রে বাগনে আপন চাচা তো বোনের ছেলে কান্দা কি তুমি মামার কথা হলো না আমার মামা বিরাট মনের মানুষ বুঝছো তোমার 2000 টাকা হইল তা দেখবা চলো এইটা বুঝা বল চলো, রাতে চলো। ঘুরে ঘুরে নিয়ে আসতো চলো। সকালবেলা একটু এখন এত চেঁচাচ্ছি ভালো লাগে না যা মামা যা মামা যাইতে আইও মন আইও কি ব্যাপার প্রতিদিন এরকম ভাবে ডিস্টার্ব করো তোমার সাথে আমার কিছু কথা ছিল আমার সাথে বিশেষ কিছু কথা না মানে এই আর কি না তোমাদের মতো ছেলেদের সাথে আমার কোনো কথা নেই কোথায় যাচ্ছ আরে যাও কো নামো না দাঁড়াও হ্যাঁ এই দেখো কয়েকটা ফলা মানে এই বড় খারাপ মানুষ আছে বুঝছো দিলাম না বাবা তুমি বুঝবা চলো যাই না চলা ভাই আমার চোখের সামনে একটা মায়া বিরক্ত করতে চাইবো এটা আমি মানিয়ে নিব না ভালোই আমার সাইডে দেন চলা ভাই করো কি ওই যে ভাই তোমার তা পাইবে ভাই আরে ভাই একটা সাইডে দেন ভাই মায়াটার হাতটা ধরে টানাটানি করতেছেন এই যে ভাই মায়াটার হাতটা সাইডে দেন এরকম ভাবে একটা মায়াটা নিয়ে টানাটানি করতেছেন খুব খারাপ লাগতেছে আমার ভাই কেডা ভাই চিনলাম না আপনারে বলতেছেন মায়ের হাতটা ছেড়ে দিতে নতুন মনে হইতেছে করতে নাইছেন বাড়ি কই তুই আবার কেডা রে এই শহরে নতুন আইছে বুঝো হ্যাঁ চিনস আগে দেখছস বল আমারে হুকুম দেন ওই শালাকে টাইট করে দেই চিনলাম না ও মুখ দে হেলেছে না হ্যাঁ মন মামার বাইক নে বুঝছো এই মোহনগঞ্জ তোর তো মোহনগঞ্জ তো এনে নিয়ে আইলি হেলাই পরে দেখে নেব চললাম ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ কি নাম আপনার আমি রবিন ওরা কি আপনার পরিচিত আর বলবেন না ওই বদমাইশগুলোর জন্য কলেজে যায় আসা যাওয়াই বন্ধ হয়ে যাবে এই আজ আমার রবিন ভাই যেহেতু শুনছে এই মোর মামার এলাকা ব্যবস্থা নেবে বুঝলেন আচ্ছা তাহলে আমি এবার আসি রবিন ভাই আজকের উপকারের কথা জীবনেও বলবো না না এটা তো আমার কর্তব্য ও মন আইও হেদিকে সাউকা ওরে মোর কথা হে হেদিকে সাউকা আইও ওরে মোর কথা হেদিকে সাউকা আইও
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। তো বাবা তোমাকে চিনতে পারতেছি না, তুমি কেডা? মামা আমি এই জায়গায় নাই। নাই মানে ওটা একটা নাম হলো নাকি? জি মামা, তাহলে আপনি চোখটি বন্ধ করেন, আমি আপনাকে দেখাই। এই বন্ধ করলাম। এই শালা নায়ের বাচ্চা, এই শালা নায়ের বাচ্চা কেন হলি? শালা নায়ের বাচ্চা কামড়াই করলো রে, আমার ওটা করলো। নায়ের বাচ্চা কই গেল? এই যে মুন্না, মুন্না, এই যে মুন্না দেখ, এই ছেলে দৌড় দিয়ে গেছিল, ওই ছেলেটা তুই চিনিস? মামা ছেলেটা কি করছে তোমারে? তুই জানিস না মুন্না, সে আমাকে বিরাট অপমান করেছে মুন্না, আমি ওকে ছাড়বো না। ওই ছেলেকে, ওর নাম কি আমাকে বল। আরে মামা তো আমাদের দলেরই কবুতর। কবুতর? হ্যাঁ মামা। এই কবুতরের বাচ্চাকে কিন্তু আমি ছাড়বো না মুন্না। মামা কি করেছে মামা? আরে তুই বলিস না কি করে, আমি আর বলতে পারবো না। আমাকে বিরাট অপমান করেছে মুন্না। কি হয়েছে? আরে বাবা আমাকে বিরাট অপমান করেছে, আমাকে বলছে যে আমার নাম নাই, হ্যাঁ, তারপর আমার পেটে একটু বক্সিন দিয়ে দিল দৌড়। না না না, এটা বিচার করতে হবে। না না না, আমি এখানে থাকবো না। ঠিক আছে, বিচার হবে। আমি ওইটার আমি সমাধান চাই একটা মুন্না। আমি আরে এখানে আপনি দাঁড়ান। না না না, আমি এটা সমাধান চাই। ঠিক আছে মামা, হবে সব হবে। মামা তোমার কি হইছে এটা আমি দেখতেছি। আরে কবুতরের বাচ্চা আমাকে কি করিস জানিস তুই? আরে আমার পেটটা মধ্যে একটা বক্সিন দিয়ে দিছ। দেখতেছি মামা কি করতেছে। আরে আমাকে তো আর চিনিস নাকি? আমি তোদের আপদে বিপদের সাথে থাকি না? তুই কবুতরের বাচ্চা কোথায়, ও কোথা থেকে আসছে? কবুতরের বিচার আমি করব। মামা তুমি ঠান্ডা হও, তুমি বাড়িতে যাও। ওই কবুতর তো কাছে কাছে উড়ে বেড়া, খাইতে কখন? ওই কবুতর সারা গায়ে কবুতর মতো লাফা আমার পেটটা আমার 3টা বক্সির মাইরা দিল তোর। পেটটা আমাদের দেখ ভাই আপনাকে কি করছে। হ্যাঁ কারটাই ঠিক করে না। ঠিক আছে মামা, আচ্ছা মামা কারটাই ঠিক করে চিন্তা করলো মামা। আমরা এটা আমরা দেখবো দেখতেছি। কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না। ওই কবুতরকে ডাকো তো। আচ্ছা এই কবুতর মামা তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। আমি এটা আজকে আমি বিচার করব। হ্যাঁ মামা তুমি অবশ্যই মামা বিচার করা হবে। মুন্না, আমি তোদের কাছে কিন্তু আমি আজকে এটা অবশ্যই বিচার হবে, অবশ্যই দেখবো অবশ্যই দেখবো। ঠিক আছে, ওই বলতে যেহেতু অবশ্যই মানে বিচার করবো। কবুতর খালি গাছে গাছে খালি উড়ে বেড়ায়, সারা কবার খালি উড়ে বেড়ায়। কোনো মনে কিছু নিয়েন না, ঠিক আছে? অবশ্যই আমরা কখন যে কি করে বসে কবুতরের কাছে কিছুই বুঝতে পারি না। বুঝছো মামা? ওই মামাকে একটা চা দেন তো। এই চল, এই যে আমার তুই বলছে। আরে কে? এই কবুতর বাচ্চা আমার কথা তুই দিছে। এই কবুতর বাচ্চা তুই না, এই কবুতরের বাচ্চা না, আমি ওকে দেব না। এই কবুতরের বাচ্চা, এই কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা তুই না, মামা দেখতেছি তো। এই কবুতর এই সোরা মামা যে মোলে বলাইতাছেন। আরে এই তো তুই আমার সাথে ছিল না, এই কবুতর বাচ্চা আমার কবুতর পাঁচশো এমন মামা তুমি ছিল না? এই মামা ওই মানু নাম মামা মারি রাইব ওলে মোর ফুটা ওলে মোর ফুটা করছো কি মামারে গালানে শেখ ওলে মোর ফুটা রে ওলে ফুটা বাবু ওলে তোমার কি হলো মামা বলো কে আচ্ছা কি জানো যা আরে কেমন আছো তো সারা রবিন কোথায় রে হেইয়া বাসায় জানেন মামা, হেইয়া হেই 2000 টাকার লাগিয়া সারা রাত কি কাটা রাখা কাটছে, এমনকি খাওয়া দাওয়া বন্ধ ছাইড়া দিছে। তাই নাকি? যে মামা আর মোরে কে বলাইছে জানেন, হেইয়া কই মোর মামা মোর জন্য কোনো হাম ঠিক হচ্ছে। মুই কই কি বলে হেইয়া তোমার চিন্তা করা লাগবে না, হেইয়া মামা ঠিক করবেন। শুনছরা জীবনে অনেক খারাপ কাজ করেছি,
তো এখন থেকে আমরা আর কোনো খারাপ কাজ করবো না। হাসা বলাইছেন মামা? হ্যাঁ ছোড়া, এখন থেকে আমরা আর কোনো খারাপ কাজ করবো না। এই হাসা বলাইতেছেন মামা? হ্যাঁ শোন, ওই ছেলেটার কান্না দেখে আমারও খুব মায়া লেগেছে। সেদিন যেভাবে খেতেছে আর তোর কথা শুনে ওর প্রতি কেমন জানি আমার একটা মায়া পড়ে গেছে। তাই ভেবেছি ওকে কোনো কাজে করবে না দিয়ে ওকে আমি কলেজে ভর্তি করে দেবো। কি বলিস তুই? যে মামা, এই এত সুন্দর কথা। হ্যাঁ, তাহলে আমি তোকে 5,000 টাকা দিচ্ছি। ওই টাকা দিয়ে তুই ওর জন্য ওর পছন্দ মতো জামা কাপড় আর এক জোড়া শু কিনে দিবি। জি, ঠিক আছে? জি জি। আজকে ওকে নিয়ে তুই ওই কাজী সুপার মার্কেট যাবি। জি রবিনকে নিয়ে যাস কিন্তু। জি মামা, মই যাইতেছি। উঠেন। আসুন, জি জি মামা। ওই রবিনকে তুই নিয়ে যাস। জি মামা, মনে আর বলা লাগতো। আসসালামু আলাইকুম মামা। কেমন আছেন মামা? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনার সাথে দেখা হয়ে আমার ভালোই হলো। যেমন আমার এক ভাগ্নে, ওর মা আমার এখানে পাঠিয়েছিল একটি কাজ জোগাড় করে নিতে। ছেলেটা আয়া পাশ করেছে, ওর বাবাটাও 4-5 বছর আগে মারা গেছে। টাকার অভাবে সে লেখাপড়া করতে পারতেছে না। তাই ভাবছি ওকে আমি ডিগ্রি কলেজে ভর্তি করে দেবো। আপনি কি বলেন? সে তো অনেক ভালো প্রস্তাব, কিন্তু ছেলেটি কোথায়? সরা জি মামা। রবিনকে নিয়ে আসতো। জি মামা, মই যাইতেছি। আচ্ছা মামা, তারপর এলাকার খবর কি? কি বলবো মাসাব, এই এলাকার কিছু সংখ্যক বকাটের ছেলেদের জন্য স্কুল কলেজে মেয়েরা যেতে পারছে না। ওরা শুধু ডিস্টার্ব করে। কথাটা মামা আমিও শুনেছি, কিন্তু মামা আমি ভাবছিলাম আপনি এবং আমি যদি দুজন মিলে ওদেরকে বুঝিয়ে বলি, তাহলে হয়তো বিষয়টা একটা সমাধানে আমরা আসতে পারি। দেখেন, বুঝিয়ে বলেন, আমি আপনার সাথে থাকি। মামা আসলে কি জানো, বর্তমান সমাজটা ওই যে বকাটে ছেলে মেয়েরা, ওরা কিন্তু আর তাদের ফ্যামিলির কারো কথা শোনে না, তাদের কোনো অভিভাবক নেই। আচ্ছা, তারপর দেখি তোমার সাথে যখন আমার দেখা হলো, আমরা দুজন মিলে ওদের সাথে আমরা কথা বলে দেখি কি করতে পারি। দেখেন, আপনি যেহেতু কলেজে একজন মাস্টার, আপনার তো দায়িত্ব আছে। ঠিক আছে, হ্যাঁ, এটা ভালো প্রস্তাব, ভালো ভালো কথা। আপনি তো কলেজের মাস্টার, আপনি দেখেন চেষ্টা করে যদি সমাধান কোনো ভালো রাস্তা আনা যায় কিনা। মাস্টার, ও হচ্ছে রবিন, আমার ভাগ্নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রবিন? ভালো আছেন স্যার? ঠিক আছে, আমি এখন আসি। তাহলে এবার আমি আসি, তবে আগামী কালকেই আপনি রবিনকে কলেজে পাঠিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে মাস্টার, আমি যথাসময় ওকে পাঠিয়ে। ঠিক আছে। মামা, কাল যখন রবিন কলেজে আসবে তখন একটু ভালো জামা কাপড় পরে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আমি ভালো জামা কাপড় কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই মামা। রবিন, জি মামা।
আমি চোরার কাছে 5,000 টাকা দিয়েছি, তুই চোরাকে নিয়ে তোর পছন্দ মতো তুই জামা কাপড় কিনে নিস। 5,000 টাকা? মামা আর আগামীকালকে আমার কলেজও ভর্তি করে দিবে? হ্যাঁ, আমার কি না খুশি লাগতেছে বাবা। আপনি জানেন মামা, আমার আম্মার খুব ইচ্ছা ছিল আমার উচ্চ শিক্ষিত করে তুলবে। আজ 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 আমার আম্মার মনের আশা পূর্ণ হইব। আমি আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারতাম না বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার কি ইচ্ছা হইছে বাবা, আপনাকে একটু সালাম করবো আমি মামা। থাক থাক বাবা থাক, আমার জন্য দোয়া করবে। তোর মার আশা পূরণ হবে, তোর আশা পূরণ হবে। আরে তুই আমার একমাত্র ভাগ্নে, আমার তো আর কোনো ছেলে মেয়ে নেই। আমি বাবা, তুই তো আমার সব। আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আরে বুকা ছেলে, এভাবে কাঁদে কাঁদিস না। এখন চল, একটা চল। জি বাবা। কান্দা না মনো, কান্দা না। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার আধারে ওগো যে হাসির মধু মায়া ফোটে, তারা এই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না ওগো, তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এদিনটাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, এত যে তোমায় ভালোবেসেছি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয়
এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার আধারে ওগো যে হাসির মধু মায়া ফোটে, তারা এই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এদিনটাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। বুঝি মাছ ধরতেছিল, হাঁসগুলি খুব সুন্দর। হ্যাঁ, ওই পাশটা আরো ভালো। ফাঁকা থাকো একটু দাও। তুই দেখে এখানে ডুবে ডুবে জল খাচ্ছিস, এই জন্য কি সেই দিনে তো তোর হাত দেখাইছিলি? আরে শোন মুন্না ভাই, তুই শুনে বা দেখে তাহলে কিন্তু তোর হাড়গুড় ভেঙে দিবে বললাম। আর তুই তো ভালো করে জানিস যে মুন্না ভাই শুনলে কিন্তু তোর হাড়গুড় ভেঙে দিবে। আর শ্রাবন্তী, তুমি তো ভালো করে জানো যে মুন্না ভাই তোমাকে ভালোবাসে। ভালোবাস স্যান্ডেলগুলো দেখেছিস?
কি হয়েছে আপা? দেখো ভাইয়ারা, এই ছেলেটা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। মা তুই বাকি যা তোমরা সবাই আমি দেখবো। কি ব্যাপার ভাই, কি হয়েছে? আমাকে উত্তপ্ত করতেছেন কেন? ওইটা আপনারা বুঝবেন না, ওইটা আমাদের ব্যাপার। আমরা এলাকাবাসী, আমরা বুঝবো না? আমাদের ওইটা এলাকায় আমাদের ব্যাপার, আর সম্পূর্ণ কিছু আমাদের এটা, ঠিক আছে? ওইটা আমাদের আপনারা এলাকায় এসে আপনারা আচ্ছা, আচ্ছা। এসে আপনি ওটা আমি দেখছি, আর আমি চাই না একটা সাধারণ জিনিস নিয়ে একটা সিনক্রেট হয়ে যায়। আমি তোকে ফার্স্ট বারের মতো বলে দিচ্ছি, আর যদি কখনো শ্রাবন্তীর প্রতি চোখ তুলে তাকাও, তারপরে চোখ আমি উঠিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। চলো শ্রাবন্তী। শোন, আমিও কবিতর, আজকের কথাটা কিন্তু আমার মনে থাকবে, আমি কিন্তু কথাটা বলবো না। চললাম। রবিন ভাই, এই বদমাইশটাকে এইভাবেই ছেড়ে দিলেন? প্রতিবাদও করলেন না? না শ্রাবন্তী, এই সাধারণ একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি হয়ে যাক, তাই আমি বিষয়টাকে থামিয়ে দিলাম। আর না হয় প্রতিবাদ করতে আমিও পারতাম। তাহলে রবিবারে দেখা হচ্ছে তো? আর হ্যাঁ, রবিবারে সকাল 10টা। হ্যাঁ, ওকে, চলো। কি তোর কতগুলো ছেলে আমাকে প্রতিদিন ফলো করে আসছে, আমাকে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য ডিস্টার্ব করে। কি বলিস? ডিস্টার্ব করে? যা তুই এখন বাসায় যা, আমি পরে আমি দেখতেছি। যা তুই দেখি, যা। এই দয়া দূরে চলে তো। তোমার বইটা তোমার আয়ো। আর ওমর সাহেব, কি এই যে আমার ভাগ্নে রবিন কেমন লেখাপড়া করতেছে? আসলে কি জানেন মামা, ওই যে রবিনকে যখন কলেজে ভর্তি করে দিলেন, তারপরে আমি রবিনকে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখেছি, তার ভিতরে মেধা অনেক। তুমি দেখবে মামা, ভবিষ্যতে সে অনেক বড় চাকরিজীবী হবে। বাপ মরা ছেলে আমার কাছে যখন এসেছে, তাহলে তার একটা ব্যবস্থা আমি করব। আমি চাই সে উচ্চ শিক্ষিত লাভ করে সে মানুষের মতো মানুষ হোক। কি বলে মাস্টার? মামা, আপনি দেখবেন রবিন সত্যি অনেক অনেক বড় চাকরিজীবী হবে। আপনি দোয়া করবেন আর আপনি চেষ্টা করবেন। জি।
তোমাকে তো আর চার দোকানে বেশি দেখি না। ওই যে ওই স্যারের এই মোবাইল এরপর থেকে আর কি করি না আর কি ওখানে বসে আমার তো সময় কাটাই না এই আর তাই শুরু করতে কি খবর রহমত ভাই? এই তো আপনার কথা শুনে এরপর থেকে এখন আর এই বাজে আড্ডাও মারি না সময় কাটাই না সারাদিন রিক্সা নিয়ে ঠিক আছে বসো চলি আর কি তারপর তোমার দিনটা ভালোই চলছে। হ্যাঁ স্যারের দিন পর করতে গিয়া এখন আর এই যে চলে বই আড্ডাও মারি না অযথার সময় কাটাই না সারাদিন আসি রিক্সা নিয়ে। এখন মোটামুটি আমরা দিলে ওনার পরামর্শ করতে গিয়া ভালোই চলছে। মেয়ে একটা ক্লাস 6 পড়ে আর ছোটটি প্রাইমারিতে ভর্তি করে দিছি। বেশ করেছো। হ্যাঁ তো দোয়া করবেন যাতে এমনিভাবেই ওদেরকে মানুষ করে আমি মানুষের মতো মানুষ করতে পারি। আমার তো জীবন এই রিক্সা নিয়েই কাটাইয়া দিলাম, ভবিষ্যতে যারা করা যেন মানুষ হয়। রিক্সা না চালাতো তোমার মতো, তাই তো বললি। আপনি তো অদ্ভুত লোক। চাকরির ফাঁকে ফাঁকে দেখলাম কিছু অজ্ঞ লোককে আপনি সজাগ করে দেন, আর ঘোরাফেরা করে কিছু মানুষকে আপনি ভালো রাস্তায় ফিরিয়ে দেন। আসলে কি মামা জানেন, এই দেশটা বড় অদ্ভুত। মানুষ তার নিজস্ব গতিতে চলতে পারে না। তাই তাই ওই যে দেখেন রহমত ভাইয়ের কথা, আমি তাকে একটু বুঝিয়ে শুনে বললাম, সে এখন চাষটলে বসে না, সিনেমাও দেখে না, একবারে সে সঠিক হয়ে গেছে। এখন তার সংসার ভালোভাবে চলে, ছেলে মেয়েগুলো সব স্কুল কলেজে পড়তেছে। সেটা 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 আর এই যে দেখেন বগাটে ছেলেদের জন্য এই কিছুগুলা বেশ সম্ভব নিয়ে আছে, ওরা স্কুল চলে দিতে পারে না, তাই না? এই ব্যাপারেও আপনি দেখছি ভালো একটা অনেক করেছিল এবং অনেক ছেলে মেয়ে কলেজে আসা বন্ধ করেছিল। এখন সবাই আসছে, আর এই পাড়ায় এখন আর বগাটের ছেলেও দেখা যায় না, সবাই ভালো হয়ে গেছে। ভেরি গুড। তবে মাস্টার কথা হলো, আপনার এই চাকরি ফাঁকে ফাঁকে যাই পারেন কিছু সমাজসেবার কাজ কিছু করেন, ঠিক আছে? দোয়া রাখবেন মামা, বুঝছেন, তাতে এইভাবে শেষ করতে পারি। ঠিক আছে, এখন যাও, অযথা সময় নষ্ট না করে রিক্সা নিয়ে বেরিয়ে করো। তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে। মাসাব, আসলে রবির জন্য আমার খুব দুঃখ হয়। এর মধ্যে আপনার আজকে সকালে ওর বাড়ি থেকে একটি টেলিগ্রাম আসছে, ওর মা নাকি ভীষণ অসুস্থ। তাই নাকি? হ্যাঁ। রবির শুনলে খুবই ওর মনটা খুবই খারাপ হয়ে যাবে। তারপরেও তো তাকে ওর নিউজটা দিতে হবে না? হ্যাঁ, না নিশ্চয় অবশ্যই দেবো। আজকেই তার ওই রবিনকে পাওয়া যাবে কোথায়? রবিন তো কলেজে গেছে, এই তো রবিতে আসি বলবো। ও তাই, তাহলে আমরা বসি কিছুক্ষণ, রবিন হয়তো এদিক দিয়ে যাবে। আই গো 10টার উপরে বাজে, শ্রাবন্তী তো আমার জন্য অপেক্ষা করছে, আমি এখনই চলে যাচ্ছি। আরে মামা, আপনি এখানে? সালামালাইকুম স্যার। স্যার কেমন আছে? ভালো স্যার। এই তো ভালোই তো। কেমন আছে রবিন? আছি ভালো। পড়াশোনা কেমন আছে? এই তো ভালোই চলছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মামা চলেন, বাসায় চলেন। না রবিন, কি মামা? রবিন, তোর মা পুজো। কি বলছেন মামা? হ্যাঁ মা অসুস্থ? হ্যাঁ, এই সকালে একটা টেলিগ্রাম আসছে, তুই 10টার টেলি তুই আবার তোর মন মতো কি হচ্ছে মামা? এই টেলিগ্রাম। না মামা, আমার আম্মা অসুস্থ হতে পারে না মামা।
আপনি কি বলছেন বাবা? আরে বাবা রে দুঃখ করিস না, তুই দোয়া কর আর তুই এই দশা টেনে চলে যা। আমার আম্মার বড় শখ ছিল আমাকে নিয়ে অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত করবো বাবা। আমি আমার মার আশা পূরণ করতে পারি কিনা জানি না বাবা। আমি এখনই চলে যাচ্ছি বাবা। আমি সবই উপরওয়ালার ইচ্ছা। আমি এখনই চলে যাচ্ছি। মায়ের জন্য আমি দোয়া করি আর তুই কান্নাকাটি না করে তুই দশা টেনে চলে যা। আমার জন্য দোয়া করবেন বাবা। ঠিক আছে বাবা, আমি আসি বাবা। ঠিক আছে রবি, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমি জানি না আমার মা কেমন আছে। যাও যাও। সাবধানে যাস রবি, চিন্তা করিস না বাবা। ঠিক বাবা। আমি দোয়া করি। যে বগিটা খালি আছে এই বগিটার মধ্যে আমরা কেউ উঠবেন যায়। লাগে যাও এনে খালি করো। বললেন দেখে ধরলে আর